আলিয়া মাদ্রাসা থেকে, তবলিগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, এমনকি মূর্খ সূর্খ মানুষদের থেকে? না রে ভাই, মূর্খ মানুষদের থেকে পাপী হতে পারে, ফাসেক হতে পারে, কিন্তু নাস্তিক হয়েছে এমন নজির কই আছে? পারলে আমাকে দেখান। এই নাস্তিকগুলো তৈরি হচ্ছে কোত্থেকে? কে জানেন না আপনারা? কোত্থেকে? বড় বড় শিক্ষাঙ্গন থেকে। আমরা বড় বড় শিক্ষাঙ্গনের বিরোধী না, শিক্ষাঙ্গন আরো বেড়ে যাক, আমাদের সমস্যা নাই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলবো না যে এই জাতির আবার এত শিক্ষা দীক্ষার দরকার কি। আমরা ওই জাতি না, আমরা আরো শিক্ষা, সব শিক্ষার পক্ষে। আমরা যে ফরজে কিফায়া বলি, শুধু কোরআন শিক্ষারই ফরজে কিফায়া বলি না রে ভাই। মুসলমানদের জন্য যত জিনিসের প্রয়োজন আছে সবগুলোর জ্ঞানকে ইসলাম ফরজ করে দিয়েছে। ফতোয়া শামিক হলেন, এই ফতোয়াও লেখা আছে মুসলমানদের যদি সুই সুতা লাগে, সুই সুতা, কিন্তু এটা বানানোর মতো কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে এক্ষেত্রেও তারা ফরজ তরকের গুনাহগার হয়ে যাবে। তাহলে সবকিছুই তো ফরজ, শুধু হুজুর দিয়ে তো দেশ চলবে না। কৃষিবিদ লাগবে না, ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না। আমরা তো শিক্ষার বিরোধী না। তো শিক্ষার নামে যদি কাউকে নাস্তিক বানানো হয়, শিক্ষার নামে যদি শরীফকে শরীফা বানিয়ে ছেড়ে দেওয়া হয়, শিক্ষার নামে যদি রংধনুর এক চেতনা তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, শিক্ষার নামে যদি তাদেরকে ব্রিটিশ আর পশ্চিমা বিশ্বের দালালে পরিণত করা হয়, শিক্ষার নামে যদি তাদেরকে ফেমিনিস্ট লিবারেল বানানো হয়, শিক্ষার নামে যদি তাদেরকে আলেম ওলামার দুশমনে পরিণত করা হয়, সেই শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের দায়িত্ব হয়ে যায়। আজকাল কোরআনের কথাগুলো পর্যন্ত যে মানুষ নিতে পারে না, এর বড় কারণ হলো শিক্ষা। আপনি কোরআনের কথাগুলো তুলে ধরেন, নিতে পারবেন। অনেকের ধারণা কোরআনে শুধু 2-4টা আয়াতই আছে। একটা আয়াতের নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জানেন তো আপনারা, ধর্ম যার যার উৎসব সভা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ব্যক্তি জীবনে ধর্ম থাকবে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। এই যে ডায়লগগুলো, কোরআনে যদি খালি একটা আয়াতই থাকতো ব্যাপার তো ছিল না। কিন্তু কোরআনে তো শুধু একটা আয়াত না, আরো বহু আয়াত আছে। কোরআন মানতে চাইলে তো পুরোটা সামনে রেখেই মানা লাগবে। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি এটা ইসলাম রে চিপায় ফালায়া কুফুর নিয়া বাকি জীবন চলতে হবে? বরং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে তো এটা যত বড় জুলুমের শিকার হই না কেন আমরা আমাদের দিনকে কুফুরের সঙ্গে মিশিয়ে জগা খিচুড়ি পাকাবো না। আমরা আমাদের দিনকে রক্ষা করব, এমনকি যত ধরনের বাতিলের মিশ্রণ ঘটতে পারে সেগুলোর হাত থেকে দিনকে হেফাজত করব। তো ব্রিটিশ এসে এমন একটা কাজ করেছে, সব জায়গা থেকে ইসলাম রে চিপায় ফেলতে ফেলতে রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, আইন কানুনে ইসলাম নাই, সভ্যতা সংস্কৃতিতে ইসলাম নাই। দেখেন না, আমরা যদি বলি এই বিধানটা ইসলাম সম্মত না, কি জবাব দেয় হুজুর? এগুলো বাঙালির 1000 বছরের সংস্কৃতি। আরে ওই 1000 বছরের সংস্কৃতি না লাখ বছরের সংস্কৃতি, এটা দেখে আমার কাজটা কি? তাহলে নবী যেদিন দাওয়াত দিয়েছিলেন, আবু জাহল তো সবগুলোর ব্যাপারেই বলতে পারতো, কিরে মোহাম্মদ কি বলো এগুলো? এই যে শিরিক, এই যে মূর্তি পূজা, এই যে পৌত্তলিকতা, এগুলো তো আমাদের শত সহস্র বছরের সংস্কৃতি। আরে 100 বছর না, 1000 বছর না, 1 বছর না, 2 বছর, এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় তো আল্লাহ কি বলেছেন, রাসূল কি পৌঁছিয়েছেন, ব্যাস। এখন মঙ্গল শোভাযাত্রা 1000 বছর না 1 কোটি বছর ধরে যদি চলে, তাতে কি? আল্লাহর দ্বীনের বিপক্ষে যা যায় তা তো ছাড়া লাগবেই লাগবে। দুনিয়ার লাইনে এটা বোঝে, দ্বীনের লাইনে বোঝে না। যেমন এক সময় আপনাদের বাপেরা, দাদারা, পরদাদারা বাল্য বিবাহ করতো না মনে হয়। এখানে যারা আছেন বেশিরভাগের বাপমাই হয়তো বাল্য বিবাহ করেছে, বেশিরভাগের। কারণ ওই সময় এটা নিষিদ্ধ ছিল না, এর বিপক্ষে কোনো সামাজিক সচেতনতাও তৈরি করা হয় নাই। আচ্ছা, এখন আধুনিক যুগে আইন করে বাল্য বিবাহকে নিষিদ্ধ করা হয় নাই। ছেলেদের বিয়ের বয়স দেওয়া হয়েছে, মেয়েদের বিয়ের বয়স দেওয়া হয়েছে। তো 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত মেয়েটা শিশু, রাত 12টা পার হলে মেয়েটা আবার যুবতী। এর আগ পর্যন্ত তার জন্য বিয়ে হারাম, আর এরপর তার জন্য বিয়ে আরাম। এটা তো আইনি ব্যাপার। আর সামাজিক ব্যাপার আবার আছে, নিজের পায়ে দাঁড়াও নাই, বিয়ে এখনো করা যাবে না, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। দাঁড়াতে 28-30 বছর তো কমাস কম হবেই। গ্রাজুয়েশন কমপ্লিট করবা, ইন্টার্নি করবা, সব শেষ করবা, নিজের পায়ে দাঁড়াবা, বেতন ঠিক মতো কামাবা। তো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কতজনের পায়ের উপর যে শুয়ে পড়বে এর গ্যারান্টি তো আর কেউ দিতে পারবে না। এটা নিয়ে কেউ আর ফিকিরও করবে না। তো এই যে একটা তামাশা মনে করেন শুরু হলো এখন, কিন্তু আগে তো সিস্টেমটা এমন ছিল না। তা আমরা যদি বলি বাল্য বিবাহ বাঙালির 1000 বছরের সংস্কৃতি, বলতে পারি না? আরে ভাই, ইতিহাস যদি জানেন বলতে পারে কি না? কিন্তু আমি যদি ডায়লগ মারি আপনারা মানবেন? আরে ভাই মানবেন?
এটা প্রশাসনের লোক হওয়া লাগবে না, সাধারণ নাগরিকরাই বলতে পারবেন না হুজুর 1000 বছর না লাখ বছরের সংস্কৃতি হলেও লাভ নাই, যেটা এখন আইনত নিষিদ্ধ এটার পক্ষে আপনি যতই যুক্তি দাঁড় করান লাভ নাই। তো ইসলাম যে আইন দিয়েছে ওই আইনে ইসলাম যেগুলোকে নিষেধ করেছে আরে সেগুলো 1000 বছর ধরে চলুক বা লাখ বছর ধরে চলুক তাতে আমাদের কি আসে আর কি যায়, আমাদেরকে তো তার বিরুদ্ধে অবস্থান নিতে হবেই হবে। হুক্কা খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি, বিড়ি খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি, এমনকি ওই যে লোকাল মদ খাওয়া এগুলো কত বছরের সংস্কৃতি। তো সব কিছু ওল্ড ইজ গোল্ড এটা সব ক্ষেত্রে চলে না রে ভাই, বরং কখনো কখনো ওল্ড ইজ গোল্ড হয় না, কখনো কখনো গোল্ডের বিপরীতটা হয়। তো আমাকে তো একটা মূলনীতি দিয়ে মাপতে হবে। তো বিজ্ঞানটার এই মূলনীতি বানাতে পারলেন, কোরআনটাকে মূলনীতি বানাতে পারলেন না, নিজেরা মুসলমান কোন মুখে দাবি করেন? যারাই ইসলামের কথা বললে সংস্কৃতির কথা টানবে, ইসলামের কথা বললে তথাকথিত রাজনীতির কথা টানবে, বুঝবেন তাদের অন্তরের মধ্যে এখনো মুনাফিকে রয়ে গেছে। তো চাপাতে চাপাতে ইসলামরে এনেছিল প্রথমে ব্যক্তি জীবনে, এখন আর সেই ব্যক্তি জীবনেও নাই।